আরে বন্ধুরা, একই দেখছি রাধার ননদ জুলি তো গ্রামে থাকতে থাকতে একদম গ্রামের মেয়েদের মতো হয়ে গেছে। তাহলে চলো দেখিনি আজকের এই গল্পে কি হয়। জুলি, আমাকে একটু মাঠে যেতে হবে, বুঝলে তো? শশা খেতে ভীষণ শশা হয়ে রয়েছে, এগুলো সব তুলে বাড়িতে আনতে হবে। কালকে সকালে এগুলো সব তোমার দাদা মার্কেটে নিয়ে যাবে বিক্রি করতে। ও বৌদি, আমি যাই না, আমার গাছ থেকে শশা তুলতে অনেক বেশি ভালো লাগে। আমি যাই, তোমার যেতে হবে না, আমি বরং প্রিয়াকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো শশা খেতে, অনেক শশা হয়েছে। আমি জমি থেকে তুলবো আর পটাপট মুখে পুরবো। আরে আরে, কি বলছিস? শশাগুলো খাওয়ার জন্য না রে। তা ঠিক আছে, যা, যে কটাই ইচ্ছে তোরা খেয়ে নে, তারপরে বাদবাকি শশাগুলো সব তুলে বাড়িতে নিয়ে আসবি। কালকে সব মার্কেটে দিয়ে আসবে তোর আঙ্কেল, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে থাকো আর বাড়িতে রান্না বান্না করো। আমি প্রিয়াকে নিয়ে গিয়ে শশাগুলো তুলে নিয়ে আসি জমি থেকে। হ্যাঁ, এখন তো বিকেল হয়ে গেছে। আমিও যাব। না না বৌদি, গুড্ডুকে পাঠিও না, আমি শুধু প্রিয়াকে নিয়েই যাচ্ছি। কে জানি কখন না কখন আসি, যদি আস্তে আস্তে রাত হয়ে যায় তখন এতগুলো বাচ্চাকে নিয়ে আমি কি করব। হ্যাঁ পিমনি, তুমি ঠিক বলেছো, গুড্ডু ভাই গেলে খুব জ্বালাতন করবে, ওকে নিয়ে যাওয়ার দরকার নেই। চলো আমরা জমিতে যাই শশা খেতে, তারপরে শশা ক্ষেত থেকে শশা তুলে বাড়িতে নিয়ে আসবো আর অনেক খেয়ে আসবো। ঠিক আছে, যাও যাও, খেয়ে এসো আর নিয়ে এসো। চলো প্রিয়া সোনা, চলো আমরা শশা তুলে নিয়ে আসি। প্রিয়া সোনা, আস্তে আস্তে যদি রাত হয়ে যায় কি হবে? চলো না, রাত হয়ে গেলেও কোনো ভয় নেই, আমি ল্যাম্পও নিয়ে এসেছি। আরে বাহ, দেখো জমিতে কত সুন্দর শশা ধরেছে, দেখেছিস? আরে প্রিয়া দেখ না, এই গাছটার মধ্যে এসেই তো আমরা একটা শশা পেয়ে গেলাম। হ্যাঁ ওয়াও, দেখো পিমনি কি সুন্দর শশা হয়ে রয়েছে। প্রথমে তো আমি কয়েকটা খাবো, আমাদের এই জমির শশাগুলো অনেক বেশি মিষ্টি মিষ্টি। চলো, এটা প্রথমে ছিঁড়তে হবে, কিন্তু আমি তো ছিঁড়তেই পারছি না, আমি তো ব্লেড আনতেই ভুলে গেছি। আরে আরে প্রিয় সোনা, তোমার দ্বারা মনে হচ্ছে ছেঁড়া হবে না, দাও তাহলে আমিই ছিঁড়ি। ঠিক আছে, এই দেখো, দেখলে তো ছিঁড়ে নিলাম। চলো এই শশাটা তুলে নিই। ওফো, এটা তো পড়ে যাচ্ছে, এত ভারী না। মাত্র একটা শশা তুললাম, আরও কতগুলো শশা তুলতে হবে। যাই ও পাশের গাছটাতে দেখি কটা শশা ধরেছে। আজকে তো ঝুড়ি ভর্তি করে নিয়ে যাব, তাহলে দাদা মার্কেটে দিলে অনেক বেশি টাকা পাবে। আয় আয় প্রিয়া সোনা, এখানে আয়। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি আসছি। উফো, শশা খেতে এসে বিকেল থেকে রাত হয়ে গেল, শশা তুলতে তুলতে অন্ধকার হয়ে এলো, কিছুই দেখছি না। ও মা, দেখো ওখানে কত বড় বড় দুটি শশা ধরে রয়েছে। পিমনি পিমনি, এখানে আসো, দেখো এই গাছটিতে কত বড় বড় দুটি শশা ধরে আছে। আরে কোথায় প্রিয়া সোনা, তাহলে তোলো। আচ্ছা ঠিক আছে, তুই ওখানটা হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে থাক। ও কি অন্ধকার হয়ে গেছে, আমি তো চোখেও দেখছি না। চলো আমি ফটাফট করে তুলে নিই। এই গাছটার মধ্যে অনেক সুন্দর শশা হয়েছে, আর তার পাশের গাছটাতেও অনেক বেশি শশা হয়েছে। ওরে বাবা, এত শশা আমরা কতক্ষণে তুলবো বলতো? দেখতে দেখতে তো অন্ধকার ঘনিয়ে আসছে। কিন্তু এই শশাটা কেমন পোকা। ঠিক আছে, পোকা টোকা যা হবে সব নিয়ে চলো তো, মার্কেটে সবই চলে যাবে। ওফো, তুমি কিছুই জানো না প্রিয়া সোনা, মার্কেটে যাওয়ার আগে বাড়িতে গিয়ে এগুলো সব বাছাই করতে হবে, পোকা শশাগুলো সব ফেলে দিতে হবে। আরে হ্যাঁ, আমার তো মনেই ছিল না, তুমি গ্রামে থাকতে থাকতে তুমি গ্রামের ব্যাপারে সব কিছু বুঝে গেছো। প্রিয়া সোনা, কেউ একটা মনে হচ্ছে কান্না করছে, তুমি শুনতে পাচ্ছ আওয়াজটা? ভালো করে শোনো তো দেখি। আরে কি বলছো, কোথায় কান্না করছে? আমি তো শুনতে পাচ্ছি না। চলো ভালো করে শুনি তো। আরে হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শোনো, দেখো, ওই দেখো এখনো কান্না করছে। আরে আরে চলো প্রিয়া সোনা, আমার মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, তাদেরকে আমাদের এক্ষুনি সাহায্য করতে হবে। আরে না পিমনি, কে যেন কান্না করছে, এরকম রাতের অন্ধকার হয়ে গেছে, তাও আবার মাঠের মধ্যে, আমার তো মনে হচ্ছে ভূত। আরে প্রিয়া সোনা, কি যে তুমি উল্টোপাল্টা বলো না, ভূত কোত্থেকে আসবে? চলো চলো, এক্ষুনি আমাদেরকে যেতে হবে, কেউ যদি বিপদে পড়ে থাকে। আরে পিমনি, আমার খুব ভয় করছে, চলো না আমরা বাড়িতে ফিরে যাই, আমাদের দেখার দরকার নেই কে কান্না করছে। না প্রিয়া সোনা, এতটা ভয় পেলে চলবে না, আমার মনে হচ্ছে কেউ খুব বিপদে পড়েছে, তার সাহায্যের প্রয়োজন। চলো চলো আমরা সাহায্য করি গিয়ে। ওকে ওকে পিমনি, ঠিক আছে। আর তাছাড়াও আমাদের কাছে তো হ্যারিকেন রয়েছে, আর হ্যারিকেনের মধ্যে রয়েছে আগুন, আর ভূত পেতনিরা আগুন দেখলে খুব ভয় পায়, ওরা আমাদের সামনেও আসবে না।
কি বললি তাই পিমনি? ঠিক আছে, তাহলে তো আমার আর ভয় করছে না, চলো আমরা গিয়ে খুঁজি। আমার মনে হচ্ছে এই শশা গাছটার পেছনেই কেউ কান্না করছে, ওই দেখো এখনো শব্দ আসছে কান্নার। হ্যাঁ প্রিয়া শোনা, চলো আমরা গিয়ে দেখি তো। যাও তুমি গিয়ে দেখে আসো শশা গাছের পেছনে কেউ কান্না করছে নাকি। হ্যাঁ কিন্তু এত অন্ধকার দেখাই যাচ্ছে না। আরে না পিমনি, এখানে তো কেউই নেই, এখানে তো কেউই কান্না করছে না। আমার মনে হচ্ছে আমরা ভুল শুনেছি, চলো আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। আমার মনে হচ্ছে সামনেই কেউ কান্না করছে। আরে হ্যাঁ প্রিয়া সোনা, আমারও তাই মনে হচ্ছে, চলো তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই, তাহলেই আমরা দেখতে পারবো কেউ কান্না করছে কিনা। চলো, আমরা তো পুঁই শাকের বাগানে চলে এলাম, কিন্তু এখানেতেও কেউ কান্না করছে না, এখানেও খুঁজে পাচ্ছি না পিমনি। কিন্তু এখনো তো কান্নার শব্দটা আসছে ভেসে ভেসে, কি যে করি। আরে হ্যাঁ প্রিয়া সোনা, আমরা তো অনেকক্ষণ থেকে খুঁজছি, ওনাকে তো পাচ্ছি না। চলো আমরা আরো একটু সামনে এগিয়ে যাই। হ্যাঁ, আরে ওই দেখো, আরে ওটা কে কান্না করছে বসে বসে? আরে এটা তো রাজুর মা, আমার ফ্রেন্ড রাজু। ও আন্টি, তুমি কাঁদছো কেন? আন্টি তুমি কেন কাঁদছো? আর এত অন্ধকারের মধ্যে মাঠে কি করছো? আরে প্রিয়া, তোরা এসছিস? আরে দেখ না, আমি মাঠে এসেছিলাম কাজ করতে, আমি পড়ে গিয়ে আমার পাটা এমন মচকে গেছে না, এখন আমার পাটা কি ব্যথা করছে, আমি হেঁটে বাড়িও যেতে পারছি না। আর এত অন্ধকার হয়ে গেছে, তাই আমার ভয়ও লাগছে। দেখ রাজুর বাবা কেউই আমাকে এখনো নিতে আসলো না, তাই আমি ভয়ে কান্না করছি। ও তুমি কান্না করছিলে, তাও ভালো, আমি তো মনে করছিলাম কোনো চুড়েল কান্না করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আন্টি, তুমি ভয় পেও না, এখন আমরা এসে গেছি, আমরাই তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোরা আমাকে নিয়ে যাবি, তাহলে চল না, আমি আর হাঁটতেই পারছি না একদমই। আরে এ বাবা, দেখেছো প্রিয়াস না, আমি বলেছিলাম না কেউ একজন খুব বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে হবে। এই দেখো ওনার পায়ে কত লেগেছে, ওনাকে এখন আমাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। ভাগ্যিস আমরা ভয় না পেয়ে এসেছি খুঁজতে খুঁজতে, তার জন্যই তো ওনাকে পেলাম। চলুন, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে বাড়িতে নিয়ে যাচ্ছি, আমার দাদার বাড়িতে। প্রিয়া সোনা, শশাগুলো নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এতগুলো শশা নিয়ে আমি যেতেই পারবো না, আমি এখন এমনিই চলে যাব, ধুর আমার নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু না, সকাল হলেই তো আঙ্কেল আবার শশাগুলো নিয়ে মার্কেটে যাবে, শশাগুলো না নিয়ে গেলে রাধা আন্টি আমাদের খুব বকতে পারে। ঠিক আছে চলো, শশাগুলো নিয়েই আমি বাড়িতে যাই কষ্ট করে। ও বাবাই, কি ভারী এই ঝুড়িটা। আন্টি আমি আসছি। ওরে বাবা, কত রাত হয়ে গেল, মেয়ে দুটো গেল শশা আনতে, এখনও তো আসছে না। জমি থেকে শশা তুলতে কি এত সময় লাগে নাকি? তা আমাকেই যাওয়া উচিত ছিল, ওর দাদা আরেকটু পরেই চলে আসবে, যদি বাড়িতে এসে দেখে যে ওর বোন বাড়িতে নেই, প্রিয়াও নেই, খুব বকবে। মা আমি কি যাব খুঁজতে প্রিয়া দিদিকে আর পিমনিকে? আরে না না, তোর যাওয়ার দরকার নেই, আমার তো এমনি খুব টেনশন হচ্ছে, বরং আমি আর কুসুম দিদি যাই। কুসুম দিদি তো খুঁজতে গেছে, কুসুম দিদিরও তো কোনো খোঁজ খবর নেই, কখন যে ওরা আসবে। আমি তো বলি যে গুড্ডুর বাবা বাড়িতে আসার আগেই যাতে জুলি চলে আসে প্রিয়াকে নিয়ে। তখনই জুলি চলে আসে। বৌদি বৌদি, আমি এসে গেছি। আর দেখো রাজুর মায়ের পায়ে কি হয়েছে, উনি বসে বসে জমির মধ্যে কান্না করছিল, ওনাকে খুঁজতে খুঁজতেই আমাদের অনেক সময় লেগে গেছিল জানো তো। আরে রাজুর মা, তোমার কি হয়েছে আবার? আরে তোমার তো পা দেখছি খুব বেঁকে গেছে, আমার তো মনে হচ্ছে তোমার পায়ে মচকা লেগেছে। আর বলিস না রাধা, পায়ের মধ্যে এমন মচকা লেগেছে যে আমি জমি দিয়ে হাঁটতেই পারছিলাম না। আচ্ছা আচ্ছা, আপনি বসুন, আমি আপনার জন্য একটু গরম জল নিয়ে আসছি, পায়ে একটু গরম সেঁক দিলে নিশ্চয়ই আপনার ব্যথাটা একটু কমবে। আচ্ছা ঠিক আছে, যাও জুলি, তুমি গিয়ে নিয়ে আসো। বাবা, তাহলে জুলি ছিল দেখে আজকে তুমি বেঁচে গেলে রাজুর মা। আরে না না, ওসব কিছু না, আমরা সবাই সবাইকে সাহায্য করব, এটাই তো মানুষের নীতি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। রাধান্টি দেখো, আমরা জমি থেকে কত শশা পেরে নিয়ে এসেছি। এই শশাগুলো জানো আমরা কত সুন্দর করে পেরেছি, একটি শশাও পোকা না, সব কটা খুব ভালো। তাই নাকি? সত্যি অনেক শশা পেরে নিয়ে এসেছো, আমাকে আর জমিতে যেতে হলো না। আরে রাধা প্রিয়াকে পেলাম না। আরে এই তো প্রিয়া জুলি চলে এসেছে। আরে রাধা আর বলিস না, আমি ওদেরকে কোথায় কোথায় খুঁজেছি, ওদেরকে পাচ্ছিলামই না।
আরে রাজুর মা, তুমি এত রাতে, তাও আবার আমাদের এই খামার বাড়িতে, কি হলো গো তোমার? তুমি সুস্থ আছো তো? তুমি তো এত দূর কখনোই আসো না। আরে কুসুম, আর বলিস না, আমি জমিতে কাজ করছিলাম আর আমি পড়ে গিয়ে পাটা মোচকা লেগে গেছে আর আমি হাঁটতেই পারছিলাম না। তখনই দেখলাম জুলি আর প্রিয়া যাচ্ছিল, ওরাই আমাকে নিয়ে আসলো। তার জন্যই তো তোদের বাড়িতে আসা হলো এত রাত করে। আমার তো ভয়ই লেগে গেছিলো, যদি প্রিয়া আর জুলি না থাকতো নিশ্চয়ই আজকে সারা রাত আমাকে মাঠেই কাটাতে হতো। আরে ওদিকে তোমার ছেলে আর তোমার বড় তোমাকে খুঁজছে, আর শুনলাম তোমার ভাই নাকি এসেছে, সেও তো তোমাকে খুঁজছে। আরে তোমার ভাই এসেছে? হ্যাঁ রে রাধা, আমার ভাই এসেছে। ও খুব বড় একটা চাকরি পেয়েছে শহরে, ওখান থেকে ছুটি নিয়ে আমাদের বাড়িতে এসেছে। ও তাই, খুব ভালো কথা। আরে হ্যাঁ রাধা, একটা কথা বলবো? শোন না, আমার ভাইয়ের জন্য তো আমরা এমনিও মেয়ে দেখছি বিয়ে দেব বলে। তোর এই ননদ জুলিকে আমার খুব পছন্দ হয়েছে। জুলি খুব ভালো মেয়ে, ওর মনটা খুবই ভালো, আর ও তো ভালোই শিক্ষিত রয়েছে। আমি বলি কি, আমার ভাইয়ের সাথে তোর ননদ জুলিকে বিয়ে দিয়ে দে, তাহলে দেখবি ওদের জুটিটা খুব সুন্দর মানাবে। আর জুলির জন্যও তো শুনলাম তোরা অনেক পাত্র দেখছিস, বুঝি পছন্দ হচ্ছে না? আরে পছন্দ কি আর আমাদের হচ্ছে না? পছন্দ তো যে বিয়ে করবে তারই হচ্ছে না। জুলি যদি নিজে থেকে বিয়ে করতে রাজি না হয়, আমরা ওকে জোর করে কি করে করাই বলো? এর আগে অনেক পাত্রপক্ষ ওকে দেখতে এসেছে, ও কিছুতেই রাজি হয় না। ও বৌদি, এখন আবার আমার বিয়ের কথা কেন উঠছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বাপরে, আমি এখন বিয়ে করতেই চাই না। আরে তা তো বুঝলাম, এই বয়সে বিয়ের কথা শুনলে একটু লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। তা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমরাই এদিকে আলোচনা করছি। রাধা বলছি কি, তুই যদি হ্যাঁ বলিস, আমার ভাইকে নিয়ে তোদের বাড়িতে আসবো জুলিকে দেখতে। দেখবি জুলির আমার ভাইকে দেখে নিশ্চয়ই পছন্দ হবে। আরে হ্যাঁ রে রাধা, আমি দেখেছি রাজুর মামাকে, খুবই ভালো দেখতে ছেলেটা। আর শুনলাম খুব বড় পোস্টে একটা চাকরিও করে, আমাদের জুলির সাথে কিন্তু ভালোই মানাবে। ওফো, সে যত পোস্টেই চাকরি করুক না কেন, আমি এখন বিয়ে করতে পারবো না বললাম তো, পারবো না। হে ভগবান, এই মেয়েটাকে যে কি করে রাজি করাবো সেটাই তো বুঝতে পারছি না।